আমি আছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার সর্বপশ্চিমের একটা গ্রাম, যেটা বর্ডার গ্রাম, হাঁপানিয়া পুলের উপর। এই নদীটি হচ্ছে পুনর্ভবা নদী, যেটা সীমান্ত নদী। আর এই নদীর উপর সাম্প্রতিক ব্রিজ তৈরি করা হয়েছে, এর আগে ব্রিজ ছিল না। এই একমাত্র গ্রাম, এই গ্রাম থেকে আমি যাচ্ছি ওই পারে অর্থাৎ বাংলাদেশের দিকে, এবং এই পারে হচ্ছে ইন্ডিয়ার সাইড। এই পারে একটাই গ্রাম রয়েছে। তো এই গ্রামটা মূলত পুলের উপর বলা হয়। যে এই গ্রামের ভিডিও এর আগে বেশ কয়েকবার দিয়েছি, দেখার আমন্ত্রণ রইল। আর এখন যেহেতু সন্ধ্যাবেলা, এই ছোট্ট একটা নদী, সীমান্ত নদী পুনর্ভবা হাঁপানিয়া পুলের উপর গ্রাম থেকে আমি যাচ্ছি এখন হাঁপানিয়া গ্রামের দিকে, এবং দেখা যাবো প্রিয় দর্শক। অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো, কিন্তু সন্ধ্যাবেলায় হয়তো বা ক্লিয়ার না দেখা গেলেও আমি দেখার চেষ্টা করব সামনের দৃশ্যগুলো। আসলে আমাদের নওগাঁ জেলা একটা বিচিত্র এবং একটা বৈচিত্র্যময় জেলা, যেখানে রয়েছে মাটির দোতলা বাড়ি কিংবা খড়ের চালের বাড়ি, রয়েছে বাঁশের বাড়ি, টিনের বাড়ি। তো এরকম একটা বিচিত্রময়, একটা বৈচিত্র্যময় জেলাতে আমাদের বরেন্দ্র এলাকার যেসব বাড়িঘরগুলো, সেগুলো মূলত মাটির দোতলা বাড়ি। আর অন্য এলাকারগুলো অন্য, সেটা সচরাচর সবাই পরিচিত। এটা হচ্ছে হাঁপানিয়া সেই ঘাট, যেটা হচ্ছে একটা ছোট্ট বাজার রয়েছে, এবং আমি যাচ্ছি সোজা হাঁপানিয়া গ্রামের ভিতর দিয়ে। প্রিয় দর্শক, এই হাঁপানিয়া বেলডাঙ্গা হচ্ছে উত্তর দিকটা পড়ে, এবং এই সোজা হচ্ছে হাঁপানিয়া গ্রাম। বিশাল বড় আন্দারদিঘি হাঁপানিয়া, এবং বেশ কয়েকটা পাড়া নিয়ে মূলত হাঁপানিয়া। এবং আমি যাচ্ছি সেই দিকে। আসলে সন্ধ্যার সময় আলো আঁধারির পরিবেশ সৃষ্টি হয়েছে, তারপরেও দেখার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখলে এই গ্রামের একটা আইডিয়া পেয়ে যাবেন। এর আগেও দিনের বেলার ভিডিওটা আমি দেখিয়েছিলাম, কিন্তু যাওয়ার পথে অনেকটা সন্ধ্যা হয়ে যায়, মানে আজান দিয়ে দিয়েছে মাগরিবের। তো এই টাইমটার এই ভিডিওটা আসলে অনেকটা আবছা আবছা দেখালেও আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আবার আপলোড দিচ্ছি। অনেকেই দেখতে চান যে ভাই আমার এলাকা ভিডিও করবেন। তো যাই হোক, আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাবেন। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। আসলে অনেক জায়গা থেকে অনেক মতামত আসে, কমেন্ট বক্সে কমেন্টস আসে, মেসেজ আসে যে ভাই আমার এলাকাটা ভিডিও করবেন। আমার এক প্রবীণ আঙ্কেল এবং অনেক শ্রদ্ধেয়ভাজন একজন ব্যক্তি আমাকে মেসেজ দিয়েছেন আমাদের উপজেলার। তো যাই হোক, তার মানে ওনার গ্রামটা আমি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি কখনো বাড়ি যাই। তো যাই হোক, যাওয়ার পথে এই হাঁপানিয়া গ্রামের সুদৃশ্য, এই পথঘাট এবং সন্ধ্যাবেলার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, যারা আমার ফেসবুকে নতুন, তারা অবশ্যই সাথে থাকবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটিও জানাবেন। আর আমি রয়েছি এখন ঢাকায়, ঢাকার আশেপাশে কোনো জায়গা থাকলে সেটিও কমেন্টসে জানান। আপনার পছন্দের জায়গাটি তুলে ধরার চেষ্টা করব। তো এখন যেহেতু সন্ধ্যা গড়িয়ে এসেছে, তারপরেও দেখার চেষ্টা করছি এই হাঁপানিয়া গ্রামের আশপাশটা। আসলে খুবই সুন্দর একটা গ্রাম, এবং অনেকটা পরিপাটি বললেও ভুল হবে না। গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর, এবং উঁচু উঁচু মাটির দোতলা বাড়ির গ্রাম, খুব সুন্দর লাগে। আসলে আমাদের নওগাঁ গ্রামটা হচ্ছে, নওগাঁ জেলার গ্রামগুলো অনেক বৈচিত্র্যময়। আর প্রিয় দর্শক, একটা কথা না বলে নয়, যে সামনের যে লাল চাদরে আবৃত, নেটের দিয়ে আবৃত এই বাগানটি দেখছেন, এটা সেই বাগান যেটা হচ্ছে ড্রাগনের বাগান। শায়ক সিরাজের সেই বিখ্যাত প্রতিবেদনে উঠে এসেছিল এই ড্রাগনের বাগানগুলো। এখানে বেশ কয়েকটি ড্রাগনের বাগান রয়েছে, ড্রাগন ফলের বাগান। অসম্ভব সুন্দর এই বাগানগুলোর সাথে মিশে রয়েছে অনেক মানুষজনের কর্ম। তো যাই হোক, এই যে বিশাল এই ড্রাগন বাগানটি নিয়ে আসলে অনেক ভিডিও, অনেক প্রতিবেদন দেখেছেন। এখন যেহেতু সন্ধ্যা গড়িয়ে এসেছে, তাই আমি ভিডিওটি করতে পারলাম না, এই জন্য আমার খুব খারাপ লাগছে। তবে পরবর্তীতে আবার আসবো এবং দেখার চেষ্টা করব। তো আসলে একটা ভিডিওতে মানুষ সব কিছু দেখতে চায় না, যার কারণে পরবর্তী ভিডিও থাকবে গ্রামের বাকি অংশ, এবং সেই দিঘিরহাট দিয়ে আপনাদের নিয়ে যাব সেই আটানি পাড়ার দিকে, এবং পরবর্তী ভিডিওতে সন্ধ্যাবেলার ভিউটা দিব। থ্যাংক ইউ।